অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.1-এর যে 2.2-এ দেখা যাচ্ছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, এই অঙ্কগুলো আমি দেখাবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদেরই উপকারে আসবে। তাহলে আমি এই অঙ্কটা দেখাবো কীভাবে করতে হয়, আপনারা অবশ্যই দেখে নেবেন। বলছে ধারাবাহিক গুণ করে আমরা করবো, ঠিক আছে? আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে? তাহলে আমরা গুণ করবো, ঠিক আছে? সমান দেবো, দিয়ে লিখবো তাহলে x5 + 1, এই কমা আছে আমরা গুণ দিয়ে দেবো, দিয়ে দেবো 3 - x4, কমা আছে আমরা গুণ দিয়ে দেবো, তাহলে 4 × x3 + x6, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কী করতে হবে। এই দুটো, এইটার সঙ্গে একে গুণ করবো, এইটার সঙ্গে আবার একে গুণ করবো, হয়ে যাবো। আবার এইটার সঙ্গে আবার একে গুণ করবো, এইটার সঙ্গে আবার এটা গুণ করবো, আর বাকিটাকে রেখে দেবো, ঠিক আছে? তাহলে তাহলে এখানে এক্স আছে, এখানে 3 আছে, তাহলে এখানে কি, এখানে এক্সের সামনে কিছু নেই, এখানে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 3 গুণ করবো, তাহলে 1 3 হলো। এখানে কিছু নেই, আর এই x5টা বসে যাবে, হলো। তারপর এর যোগ আছে আর এর বিয়োগ আছে, তা যোগ আর বিয়োগে বিয়োগ। তো এখানে এক্স আছে, এখানে এক্স, তাহলে আমি একটা এক্স নেবো। আর এর যে এক্সের যে পাওয়ার বা নিধান যে আছে, এর নিধান আছে কি, এর নিধান আছে 5 আর এর নিধান আছে 4। তাহলে নিধানগুলো সবসময় কী হবে, তাহলে যখন দুটি বেস এক হয়ে যাবে, যখন দুটো বেস এক হয়ে যাবে, তাহলে এরও এক্স আর দুটো বেস এক হয়ে গেলে আমরা একটা এক্স নেবো, আর এর পাওয়ার দুটোকে যোগ করবো। 5 আর 9, 5 আর 4 9 হলো। তারপর এর সামনে দিকে যোগ, এর সামনে দিকে যোগ, তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করে কত হবে, 3 × 1 = 3, তাহলে যোগ করে আমরা 3 × 1 = 3 করবো, 3 × 1 = 3 করলাম, ঠিক আছে? এটা 3, হ্যাঁ, 3 × 1 = 3। তারপর এর প্লাস আর এর বিয়োগ, মাইনাস, বা এর যোগ এর বিয়োগ, তাহলে যোগ বিয়োগে বিয়োগ, এনে 1 আছে, এনে এক্স আর কি হবে, x4 হয়ে যাবে শুধু, হলো। তারপর গুণ দিয়ে টোটাল আমরা বসে দেবো, 4 + x3 + x6, হলো। এবার আমরা কি করব, এবার এইটার সঙ্গে আমরা এটা গুণ করব, ঠিক আছে? তাহলে 3 × 4 = 12, তাহলে এখানে কিছু নেই, মানে কি শুধু x5টা বসে যাবে। তাহলে এর সামনে দিকে যোগ আছে আর এর সামনে দিকে যোগ আছে, তাহলে এখানে এক্স আছে, এখানে কিছু নেই, তাহলে এখানে 1 আছে, তাহলে 3-এর সঙ্গে এখানে 1 গুণ, 3 × 1 = 3, তাহলে এর যোগ আর এর যোগ যোগ কত হচ্ছে, যোগ, 3 × 1 = 3, ঠিক আছে? তাহলে এর x5 আছে আর এর x3 আছে, তাহলে একটা এক্স নেবো আমরা, আর এই সুযোগ যোগ হবে, তাহলে 5 আর 3 = 8, হলো। তারপর এর সামনে দিকে যোগ আছে, এর সামনে দিকে যোগ আছে, তার যোগ দেবো আমরা, তাহলে 3 আছে, এর কিছু নেই, 3টা বসে দেবো, আর এর একটা এক্স আছে, এর একটা এক্স আছে, তাহলে একটা এক্স দেবো, আর এর 5 আর এর 6 কত, 11 হয়ে গেল। তারপর এই সংখ্যার সামনে দিকে যোগ বিয়োগ আছে, আর এই সংখ্যার সামনে দিকে যোগ আছে, তাহলে বিয়োগ আর যোগ হয় বিয়োগ হয়, তাহলে এর এক্স আছে, তাহলে এখানে 4 আছে, শুধু 4টা বসে দেবো, তারপর x9 করে দেবো, ঠিক আছে? তারপর এর সঙ্গে বিয়োগ আর এর যোগ, তাহলে যোগ আর বিয়োগে বিয়োগ হয়, তাহলে এক্স আছে, এরও এক্স, তাহলে একটা এক্স নেবো, আর এর 9 আছে আর 3 আছে, কত হচ্ছে, 12, হলো। তারপর এর বিয়োগ এর যোগ, তাহলে বিয়োগ করবো, তাহলে এর এক্স আছে, একটা এক্স নেবো, এরও এক্স আছে, একটা এক্স নিলাম, তাহলে এর 9 আর এর 6 কত, 15, হলো আমাদের। তাহলে এই সংখ্যার সামনে থেকে যোগ আছে আর এর যোগ আছে, তাহলে এর 3 আর এর 4 কত, 3 × 4 = 12, তাহলে যোগের যোগ হচ্ছে, তাহলে 12, তাহলে এর যোগ আছে, এর যোগ আছে, তাহলে যোগে যোগ, তাহলে 3 এনে 1 3 × 1 = 3 করবো, আর x3টা বসে দেবো, তাহলে যোগ দিচ্ছি, এখানে জায়গা হচ্ছে না, ঠিক আছে? তাহলে 3 যোগ আছে, এনে কত, x আছে, তা কত, 3 × 1 = 3, আর x6টা বসে যাবে, ঠিক আছে? তাহলে এর সঙ্গে সামনে থেকে বিয়োগ আছে, এর যোগ, এর সামনে থেকে যোগ আছে, তাই কি বলবো, বিয়োগ আর যোগে বিয়োগ, তাহলে 4টা বসলো আর x4টা বসলো, ঠিক আছে?
এর বিয়োগ এর যোগ, তাহলে যোগ আর বিয়োগে বিয়োগ হয়, তাহলে এক্স এর এক্স এর এক্স, তাহলে একটা এক্স নেবো, আর এর 4 আর এর 3 কত 7, তাহলে এর বিয়োগ আর এর যোগ, তাহলে কী হবে বিয়োগ হবে, এর এক্স আছে এর এক্স, একটা এক্স নেবো, এর 4 এর 6 কত 10, হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এটা আমরা সাজিয়ে নেবো। আমরা সবসময় কার এক্সের পাওয়ার যে বড়ো হবে সে সবসময় আগে বসবে, ঠিক আছে। এইখানের মধ্যে কে সব থেকে বড়ো আছে, এর মধ্যে সবথেকে বলছে এক্সের পাওয়ার হচ্ছে 15, কি বিয়োগ এক্স 15 বসবে, ঠিক আছে, বিয়োগ এক্স 15 বড়ো, ঠিক আছে। তার 15 পর কী আছে 12, বিয়োগ এক্স 12, 12 পর কী আছে 12 পর 11 আছে, যে কোনো সংখ্যার সামনে থেকে চিহ্ন নাকি +3 বসবে, ঠিক আছে, +3x, যে কোনো সংখ্যার সামনে থেকে চিহ্ন ওই যোগটা এখানে বসে, তারপর 3x এর মান, ঠিক আছে। তারপর কি 11 পক্ষে 10 আছে, x 10, 10-এর পর কী আছে এখানে 10-এর পর আমাদের কত 8, 9 আছে, বিয়োগ 4x 9, 9 পর কি 8 আছে, +3x 8, 8-এর পর কী আছে এখানে আমাদের 7, x 7, তারপর 6 আছে +3x 6, 6-এর পক্ষে 5 আছে, এখানে কিছু নেওয়া কিছু আছে +12x 5, 5-এর পক্ষে আছে এটা বিয়োগ 4x 4, তারপর কি আছে প্লাস ওইটা 3, এইটা 3x 3, তারপর আর কি আছে আর কিছু নেই, এবার কি +12, ঠিক আছে। এইটা হবে অ্যান্সার, আপনারা মিলিয়ে নেবেন। সব কটায় আমরা সাজিয়ে সাজিয়ে বসেছি, কেন এক্সের পাওয়ার যার বেশি হবে সবসময় সে আগে বসবে, ঠিক আছে। তারপরে অঙ্কটা আমি দিয়ে দিচ্ছি 2-এরটা, ঠিক আছে, আমি একবার লিখে নিচ্ছি, ঠিক আছে। কত আছে 2x 2a তার কিউ বিয়োগ 3b 5, আবার অঙ্ক গুণ করছি, হ্যাঁ, 2a কিউ প্লাস 3b 5 গুণ 2a 4 বিয়োগ 3a স্কোয়ার b প্লাস b4, ঠিক আছে। আগের নিয়মের অঙ্ক, ঠিক আছে, আগে আমরা এই যোগে গুণ করবো, ঠিক আছে, এইটাকে দিয়ে একবার এইটাকে গুণ করবো, আবার এইটাকে দিয়ে আবার এইটাকে গুণ করবো, ঠিক আছে। তা 2-এর সঙ্গে 2 গুণ কত 4, তাহলে 4, এর এ আর এর এ একটাই নেবো, এর 2 3, এর 3 কত 6, তা সূচক গুণকাল এর সূচক আর এর সূচক কি যোগ হয়ে যাবে, এর নিধান আর এর নিধান কি যোগ হয়ে যাবে, ঠিক আছে। তা 2 2-এ 4 আর এর এ আর এর এর জন্য একটা নিলাম, আর 3 আর এই 3-এ যোগ, মানে পাওয়ার গুণ সবসময় যোগ হবে, ঠিক আছে, যখন একই বেস হবে, বেস যখন এক হবে, ঠিক আছে। তাহলে এর প্লাস আর এই সংখ্যার প্লাস, তাহলে প্লাস প্লাস হলো, তা 2 আর এই 3-এ কত 6, 2 3-এ 6, এর এ 3 বসলো, আর এর b5 বসে, কেন সংখ্যাটা ম্যাচ খাচ্ছে না, ঠিক আছে। তো এই সংখ্যার সামনে থেকে বিয়োগ আর এই সংখ্যার সামনে থেকে যোগ, তাহলে বিয়োগ আর যোগ হয় বিয়োগ হয়, 3 2 6, এর a3 আছে, আগে a3 লিখে নেবো, এর b5 লিখে নেবো, এই সংখ্যার সামনে থেকে বিয়োগ, এর সংখ্যার সামনে সংখ্যার চিহ্ন থেকে যোগ আছে, তাহলে এর বিয়োগ আর এর যোগ, তাহলে কী হবে বিয়োগ হবে, তা 3 3 9, এর বিয়োগ, তাহলে বি আর বি নিলাম আর এর 10 নিলাম, কাটবে কি গুণ হবে a4 বিয়োগ 3a তার স্কোয়ার বি যোগ b4 হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখে নেবো কি, এই সংখ্যার সামনে থেকে যোগ, এই সংখ্যার সামনে থেকে বিয়োগ, এ 6a3 6a3 b5 তাহলে এইটা কেটে যাবে,
তো কেটে কী থাকছে আমাদের 4a 6 বিয়োগ 9b10 এটা থাকে, ঠিক আছে। লিখবো গুণ দিয়ে, এটা গুনছি না, 2a4 বিয়োগ 3a স্কোয়ার b যোগ b4, এটা b4। হ্যাঁ, এবার কী করবো, এইটার সঙ্গে এটা গুণ করবো, এবার এটা করবো, তারপর এইটার সঙ্গে এইটাকে গুণ, ঠিক আছে। তাহলে লিখে নেবো কি 4 আর এখানে 2, তাহলে এর যোগ যোগ হচ্ছে, তাহলে 4 2 4 2 8, তাহলে এও আছে তাহলে একটা এ নেবো, তাহলে এর 6 আর এর 4 কত হচ্ছে 10, তাহলে এর সঙ্গে এর যোগ আছে, এর বিয়োগ আছে, তাহলে কি বিয়োগ হবে, তাহলে এর 4 আর এর 3 কত 12, এর এ আর এরও আছে একটা এ নেবো, এর 6 আর এর 2 8, আর এর কিছু নেই, এখানে কি বিটা বসে গেল, কিছু নেই কি বি2টা বসে গেল, ঠিক আছে। তাহলে এর যোগ আর এরও যোগ আছে, একটা যোগ নেবো, এর 4টা বসালাম, কিছু সংখ্যা যেহেতু a6 বসে গেল আর b4 বসে গেল, ঠিক আছে। তাহলে এর বিয়োগ আছে আর এর যোগ আছে, কি বিয়োগ নেবো, তা 9 2 18, এনে b10 এনে a4 আছে, তাহলে a4টাকে লিখে দেবো আমরা, আর b10টা লিখলাম পরে, ঠিক আছে, যেহেতু ম্যাচ খাচ্ছে না। এর বিয়োগ এরও বিয়োগ, তাহলে কী হবে, যোগ হবে, তাহলে 9 আর 3 কি 27, এর b10 আছে, এখানে a2 আছে, a2 লিখে নিই আমরা, এনে b10 এনে b2, তাহলে কত হবে b12, b10 আছে, আগে b2টাকে লিখে নিলাম, তো b12 গেল, তখন জায়গা তোমরা আমাদের এখানে দেখবো, সরি এর 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 বিয়োগ আছে আর এর যোগ আছে, তাহলে কী হবে, সরিটা এটা কি আমাদের বিয়োগ হবে, সরিটা বিয়োগ হবে, ঠিক আছে। তা 9 কিছু না কি 9 বসবে, এখানে b4 আছে, b10 আছে, এখানে কি b4 আছে, কত b14, ঠিক আছে। হয়ে যাবো, আমরা কী করবো এবার, আমরা সাজাবো, দেখি আমাদের কাটাকুটি হয় কি না, এখানে কাটাকুটি হচ্ছে না আমাদের, আমরা সাজিয়ে নেবো, এখানে কাটাকুটি আমাদের আসছে না, এখানের মধ্যে এ কত আছে, এ সব থেকে বড়ো কে আছে দেখি, এর 10 আছে, 8 আছে, 6 আছে, 4 আছে, 2 আছে এবং নেই, তাহলে এটা বলতো আমাকে 8 10, তারপরে 8 a10 হলো, এবং কি আমরা দেখবো এ কোথায় আছে, এখানে আছে এটা 12 বিয়োগ 12a বিয়োগ 12a 8 b2, তারপর কি আছে, তাহলে 6 আছে, যোগ 4a6 b2 ও b4, তারপর কি আবার এটা আছে 18 a4 b10, তারপর কি আছে, এইটা আছে আমাদের যোগ 27 a2 b12, লাস্টে কি বিয়োগ 9b14, এইটা হবে আমাদের অ্যান্সার। আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে, এইভাবে আমাদের করতে হয়, ঠিক আছে। এবার আমরা 3 দেখাতে করবো, 1 2 3 দেখাতে করবো, 3 দেখাতে করেছে ax প্লাস by গুণ দিয়ে দিচ্ছে একবার, ঠিক আছে, ax বিয়োগ by তারপর গুণ দিয়ে আমরা লিখবো যে a4 x4 প্লাস a2 b2 x2 y2 যোগ b4 y4, ঠিক আছে, এই অঙ্কটা আমাদের আছে, ঠিক আছে।
এই অঙ্ক আমরা করবো কী করে? আমি বলছি আমাকে এইটার সঙ্গে এটা গুণ করবো, ঠিক আছে, তারপর এটা, ঠিক আছে, আর আমরা এই দুটোকে গুণ করে নেবো, ঠিক আছে, যেমন গুণ করি, ঠিক আছে। তাহলে এ ও এ কী হবে, এ কি এ স্কোয়ার, এ এক্স এও এক্স, তাহলে এ স্কোয়ার, তাহলে এও প্লাস প্লাস হয়ে গেল। তারপর এ প্লাস আছে, এ মানে বিয়োগ আছে, ঠিক আছে, তাই প্লাস আর মাইনাসে কী হয়, মাইনাস হয়। তাহলে এ হলো এনে বি হলো এ এক্স হলো এক্স আর এ ওয়াই হয়ে গেল, মানে কি এ বি এক্স ওয়াই, ঠিক আছে। তারপর এ যোগে আছে, এও যোগে আছে, যোগ দেবো আমরা। তাহলে বি আমরা সাজিয়ে নেবো, আগে এ হয়, তারপর বি হয়, তারপর এক্স হয়, তারপর ওয়াই হয়, যেমন সাজিয়ে না, হ্যাঁ। তারপর এ যোগে আছে, এ বিয়োগ আছে, তাকে বিয়োগ নেবো, যোগ আর বিয়োগ হয়, তাহলে বি আর বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হলো। এটা আমরা গুণ দেবো, দিয়ে লিখে দেবো, ঠিক আছে। তাহলে A4 x4 যোগ a স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ বি স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, ঠিক আছে, জায়গা না হওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এই দুটোর সময় এক আছে, এটা কেটে যাবে, কেন এখানে বিয়োগ আছে, এখানে যোগ আছে, কেটে যাবে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার এবং এ স্কোয়ার বিয়োগ এটা বি স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, ঠিক আছে, গুণটা লিখবো, ঠিক আছে। এ স্কোয়ার সরি এটা x4 এ তার 4 আবার এটা এটা 4, হ্যাঁ, যোগ এ স্কোয়ার এ তার স্কোয়ার বি তার স্কোয়ার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যোগ বি স্কোয়ার এবং আচ্ছা এটা 4 সরি এটা 4, ঠিক আছে, এখানে 4, হ্যাঁ, আবার বই দেখিনি, আছে 4 আছে, সরি এটা 4, হ্যাঁ, মিস্টেক, এটা 4, ঠিক আছে, হয়েছে। আমরা গুণ করবো, ঠিক আছে, এটার সঙ্গে পুরোটা গুণ করে নেবো। তাহলে এর রয়ে আছে, তাহলে একটাকে নেবো, এ 2 আছে, এ 4 আছে, কত 6 হবে। এ এক্স আছে, এও এক্স আছে, তাহলে একটা এক্স নেবো, এ 2 আছে, এ 4 আছে, 6 হবে। এর সামনে দিকে যোগ আছে, এর সামনে দিকে যোগ আছে, তাহলে যোগ হয়, তাহলে এ আছে, এও এ আছে, এ নিলাম, এ 2 আছে, এ 2 আছে, কত 4। তারপর কি এক্স আছে, নাকি বিটা নেই, বিটা বসে গেল, টুটা বসে গেল, এ x2 আছে, একটা এক্স নেবো, এখানেও একটা x2 আছে, তাই x4, তার কাছে এখানে ওয়াই নেই, এখানে 2 আছে, তাই y2 হয়ে গেল। এর সামনে দিকে যোগ আছে, এর সামনে দিকে যোগ আছে, ঠিক আছে, আর যোগে যোগ, তাহলে এ আছে, এখানে A2, এখানে B4, মানে এখানে বি নেই, তাহলে B4, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কি এক্স, এখানে এক্স স্কোয়ার নেই, এখানে এক্স স্কোয়ার কিন্তু এখানে দেওয়া নেই, এখানে গেছে, এখানে আছে ওয়াই, সরি এখানে আছে বি ওয়াই, হ্যাঁ বি ওয়াই, তাহলে কত, এখানে এক্স আছে, এখানে লাস্টে কত হচ্ছে বি ওয়াই আছে, তাহলে বি ওয়াই, তাহলে লিখতে হবে কত, তাহলে তাহলে এখানে এ নেই, হবে না, এখানে কি আছে, এখানে বি আছে, B4 বসে গেল, এখানে আছে কি, এখানে আছে এক্স স্কোয়ার, আর এখানে আছে y4, তাহলে y4টা বসে গেল, ঠিক আছে, আর সব টোটাল হয়ে গেল। হয়ে যাওয়ার পর কি, এবার এইটাতে এর বিয়োগ আছে এখানে, আর এর এখানে যোগ আছে, তাহলে বিয়োগ মানে এখানে বিয়োগ আর এখানে যোগ, তাহলে বিয়োগে যোগে বিয়োগ হয়, তাই বি আছে, এখানে এ আছে, আগে A4টা লিখে নেবো আমরা, তারপর B2টা লিখবো, ঠিক আছে, B2টা লিখলাম, তাহলে আছে গেছি, এখানে x4 আছে, আগে x4টা লিখে নেবো, তো লাস্টে এই y2টা লিখে নেবো, লিখলাম। তাহলে এর বিয়োগ এই সঙ্গে সঙ্গে দিকে যোগ আছে, তাকে যোগ আর বিয়োগ হয়, বিয়োগ লিখে নেবো আমরা এবার, এখানে A2 আছে, এখানে কিন্তু A2 নেই, তাহলে আগে A2 লিখে নেবো আমরা,
তারপর কী আছে, এখানে B2 আছে, এখানে B2 আছে, কি B4। খুব ক্রিটিক্যাল, একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। তাহলে কাছে X2 আছে, আমরা এখানে X2 লিখবো। এখানে Y2 আছে, এখানে Y2 আছে, দেখা দেবে Y4, ঠিক আছে। তারপর এই সংখ্যার সামনে থেকে বিয়োগ, এই সংখ্যার সামনে থেকে যোগ দেবো, এখানে বিয়োগ দেবো। এখানে B2 আছে, এখানে B4 আছে, তাকে B6। Y2 আছে, এখানে Y2 আছে, Y4 আছে, কত হবে Y6, ঠিক আছে। এখানে আমার কাটাকুটি একটু ব্যাপার আছে, একটু দেখবেন, ঠিক আছে। তাহলে এখানে কি আছে আমরা দেখবো যে এখানে প্লাস A4B² A4Y², এখানেও এক সেম আছে। তাহলে এইটার সঙ্গে এটা কাটবে, সরি, এইটার সঙ্গে এইটা কাটবে, আর এইটার সঙ্গে এইটা কাটবে, ঠিক আছে। এখানে Y4 আছে, এখানে Y4 আছে, এখানে Y2 আছে, এখানে Y2, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে এইটা, আর এইটার সঙ্গে, সরি, এইটার সঙ্গে এইটা, আর এইটার সঙ্গে এইটা, ঠিক আছে। তাহলে কী বলে হলো A6 আর X6 বিয়োগ এইটা B6 Y6, ঠিক আছে। এইটা হবে উত্তর, ঠিক আছে। এরপর অঙ্কটা লিখছি চারটা, খুব ক্রিটিক্যাল অঙ্ক, আমার একটু বুঝে বুঝে করবেন, ঠিক আছে। একটু সোজাই আছে, আমার একটু বুঝে করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে A + B + C গুণ দেখতে দিচ্ছি একবার, ঠিক আছে, গুণ করে। পরের অঙ্কটা দেখবেন যে A - B + C গুণ A + B - C, ঠিক আছে। একবার অঙ্ক তুলে নিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করবো, ঠিক আছে। এখানে A আছে, এখানে A আছে, তাহলে কি A², এখানে A দেখাচ্ছে পাওয়ার, A দেখাচ্ছে পাওয়ার, তাহলে 1 1 2, নাকি এই পাওয়ার এই বেস আর এই বেসের জন্য একটা বেস এ বসলো, আর এ দেখ আর এ 1 1 2 হলো, ঠিক আছে। তো যে কোনো সংখ্যার পাওয়ার যদি মাথা উপরে কোনো সংখ্যা না থাকে, সেখানে কী হবে, সেখানে 1 থাকে, ঠিক আছে। যে কোনো আলফাবেট বা মানে অক্ষরে, এইসব অক্ষরের মাথার উপর যে কিছু না থাকে, কি এইগুলো 1 আছে, এগুলো সব 1 1, ঠিক আছে। তাহলে এই সংখ্যার সামনে থেকে যোগ, এই সংখ্যার সামনে থেকে বিয়োগ, তাই কী হবে, যোগ আর বিয়োগে বিয়োগ হয়, বিয়োগ AB, এর যোগ আছে, এর যোগ আছে, তার যোগ হবে AC, ঠিক আছে। এই সংখ্যার সামনে থেকে যোগ, এই সংখ্যার সামনে থেকে যোগ, তার যোগে যোগে যোগ, ঠিক হবে AB। এখানে আগে A, তারপর B হয়, আমি সাজিলাম, ঠিক আছে। এর যোগ এর বিয়োগ, তাকে বিয়োগ হবে, তাকে B², এর যোগ এর যোগ, তাকে যাবে যোগে যোগে যোগ, তাকে BC, আমি সাজিলাম, ঠিক আছে। এই সংখ্যার সামনে থেকে যোগ, এই সংখ্যার সামনে থেকে যোগ আছে, তার যোগে যোগে যোগ হবে, তার যোগ AC, এই সংখ্যার সামনে থেকে যোগ, এই সংখ্যার সামনে থেকে বিয়োগ, তার যোগ থেকে বিয়োগ হয়, তাই কী হবে BC। এই সংখ্যার সামনে থেকে যোগ, এই সংখ্যার সামনে থেকে হবে, যোগে যোগে যোগ থাকবে C², লাস্টে গুণ দিয়ে আমরা এটা বসবো, ঠিক আছে। কারণ যেহেতু জায়গা নেই, A + B - C হলো। এর মধ্যে কি কাটাকুটির একটা ব্যাপার থাকবে, যে AC বিয়োগ AB যোগ AB, এটা কেটে যাবে, ঠিক আছে। তারপর কী কাটছে, BC কাটছে, আর এখানে কি +BC কাটছে, ঠিক আছে। তারপর কি আছে, কিছু থাকে A², এইটা এখানে AC, এখানে হচ্ছে AC, তাহলে এর 1 আছে আর এর 1 আছে, 1 কত প্লাস দিয়ে কত 2AC, ঠিক আছে, প্লাস AC² বিয়োগ B², ঠিক আছে। এটা সাজিয়ে দিতে হবে আমাকে, ঠিক আছে, গুণ ABC, ঠিক আছে। তুমি সাজিয়ে নিই, ঠিক আছে, সাজিয়ে আমাদের খুব ভালো হবে গুণ করা, ঠিক আছে। আমরা সাজিয়ে নিই, A² বিয়োগ B² যোগ C² সাজিয়ে নাও, হ্যাঁ, যোগ 2AC, হ্যাঁ, AB, তো আমরা সাজিয়ে নিলাম। এবার সাজিয়ে নামে কী করবো, এইটা দিয়ে এইটা গুণ করবো, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে আমরা গুণ করছি, এইটা এই দিকটা করলেও গুণ হবে, এই দিকটা করলেও হবে, ঠিক আছে।
ঠিক আছে, আমি এই সাইড দিয়ে করছি, তাহলে যেহেতু আমরা এই সাইড ঠিক আছে, এই সাইড দিয়ে করছি, ঠিক আছে, এখানে এ, এখানে এ, তাহলে আমি একটা এ নেবো, এ যোগ আছে, এ ও যোগ আছে, ঠিক আছে, তাহলে এখানে এ এক নিলাম, আর এর 2 আর এ থাকে 3, তা 3 হলো, ঠিক আছে। এর যোগ আছে, এর যোগ আছে, যোগ করব এর এ, এর বি, থাকি এ স্কোয়ার বি হলো। এর যোগ আছে, এর বিয়োগ আছে, তাই বিয়োগ এ স্কোয়ার সি হলো। তো এই সংখ্যার সামনে দিকে বিয়োগ আছে, এই সংখ্যার সামনে দিকে যোগ আছে, তা যোগ বিয়োগ আর যোগে কি বিয়োগ হয়, তাহলে এ আগে এটা লিখে নেবো, তারপর লাস্টে গিয়ে বি স্কোয়ার লিখবো। এই সংখ্যার সামনে দিকে বিয়োগ আর এর সঙ্গে যোগ, তাকে বিয়োগ আর যোগ বিয়োগ হয়, তাই এখানে বি আছে, বি2 আছে, এখানে বি আছে কি বি3 হলো। এখানে 2 আর এখানে একটা 3টে হলো। তাহলে এর সামনে দিকে যোগ আছে, বিয়োগ আছে, এর সামনে দিকে বিয়োগ আছে, বিয়োগ আর বিয়োগের যোগ হয় বি স্কোয়ার সি, ঠিক আছে। এর সংখ্যার সামনে দিকে যোগ আছে আর এর সংখ্যার সামনে দিকে যোগ আছে, এটা এ, হ্যাঁ, তাই কী হবে প্লাস এ সি স্কোয়ার আছে, আর এটা থাকে এ সি স্কোয়ার, ঠিক আছে। এখানে যেহেতু এ আছে আর এখানে সি, ঠিক আছে, তারপরে এর যোগ আর এর যোগ, যোগ হবে সি স্কোয়ার, এখানে কি বিষয় থাকে বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। এখানে বিয়োগ হবে, তারপর আবার দেবো এর যোগ এর বিয়োগ, তাই বিয়োগ হবে, তাই হবে সি কিউ হলো। তো এই সংখ্যার সামনে দিকে যোগ আছে আর এই সংখ্যার সামনে দিকে যোগ আছে, তাকে যোগে যোগে যোগ হবে, তার টোটাল নিলাম, এখানে এ আছে, এখানে থাকে এ স্কোয়ার সি, এই সংখ্যার সামনে দিকে যোগ আছে, এই সংখ্যার সামনে দিকে যোগ আছে, তাকে যোগ 2ab এই সংখ্যার সামনে দিকে যোগ আছে, এই সংখ্যার সামনে দিকে বিয়োগ আছে, তাকে হবে বিয়োগ 2ac স্কোয়ার হয়ে গেল। এবার আমাকে সাজাতে হবে, আমরা সাজাবো প্রথম এ কিউ, তাহলে এ কিউ তাকে বিয়োগ বি কিউ বিয়োগ সি কিউ হলো। তারপর কী করবে, আমাদের এটাকে খুঁজতে হবে, খুঁজে আমাদের বসাতে হবে, খুব একটু সমস্যা আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, কোথায় দেখছি আমরা প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি কোথায় থাকি, প্লাস এ স্কোয়ার বি বসাবো, তারপর মাইনাস এ স্কোয়ার সি, এ মাইনাস এ স্কোয়ার সি কোথায় আছে, এই যে মাইনাস এ স্কোয়ার সি আছে, ঠিক আছে। তাহলে এর এ স্কোয়ার সি আছে আর কি 2a² সি আছে, তাহলে একটা থেকে দুটো থেকে একটা বাদ দিকে একটাকে, তাহলে কী হবে যোগ এ স্কোয়ার সি হলো। তারপরে কি এ বি স্কোয়ার কোথায় আছে, এ বি স্কোয়ার কোথায় আছে নেই, তা কি বিয়োগ এ বি স্কোয়ার, তাহলে কি বি স্কোয়ার সি কোথায় আছে, বি স্কোয়ার সি, এই যে বি স্কোয়ার সিটা কোথাও নেই, প্লাস বি স্কোয়ার সি, তারপর এ সি স্কোয়ার কোথায় দেখি, এ সি স্কোয়ার, এই যে এ সি স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এর এ সি স্কোয়ার আর কি 2ac স্কোয়ার থাকি, এটা বিয়োগ করলে কত হবে বিয়োগ এ সি স্কোয়ার, তাহলে কি আছে বি সি স্কোয়ার কোথায় আছে, বি সি স্কোয়ার কোথাও নেই, তার যোগ বি সি স্কোয়ার, তারপর লাস্টে কী আছে এখানে আমাদের, কী আছে পরে, লাস্টে আমাদের কী বোঝাচ্ছে, আমাদের সবাই থাকি প্লাস 2abc এইটা বোঝাচ্ছে, ঠিক আছে। কেন আমরা সব 3টে পেয়ে গেলাম, এটা এস, এটা গিয়েছে এস সি, আমরা এ স্কোয়ার বি পেলাম, এ স্কোয়ার সি পেলাম, মানে এটার সঙ্গে এটা পেয়ে গেলাম। তারপর এ বি স্কোয়ার পেয়ে গেলাম, তো বি স্কোয়ার সি, এখানে আমাদের কত বি স্কোয়ার সি বসলাম। তারপর কিছু এ সি স্কোয়ার, এখানে এ সি স্কোয়ার আছে, এখানে কি এ সি স্কোয়ার, এটা সি স্কোয়ার, হ্যাঁ, তারপর কি আছে
এ সি স্কোয়ার পেলাম, তারপর লাস্টে কী আছে বি তার সি স্কোয়ার, বি সি স্কোয়ার পেলাম, আর লাস্টে কিছু নেই মানে কি এইটা বসে, ঠিক আছে। তাহলে এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। আপনারা ভালো করে এই অঙ্কগুলো দেখবেন, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ঠিক আছে। আর যদি কোনো কিছু বলা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নজর রাখবেন।